कर रहा तू यहाँ पे बलेंसियागा नहीं पहनना, बलेंसियागा कभी नहीं पहना। गूगल करियो क्यों, गूगल इट, नेवर वेयर। मैंने सारे कपड़े जला दिए बलेंसियागा। এই ভিডিওটাকে আপনারা ইন্টারনেটে তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এমন কি কারণে হানি সিং এর মতন এত বড় বড় স্টার বালেন্সিয়াগাকে বয়কট করার আওয়াজ তুলেছে? কিছু এমন ওয়ার্নিং সাইন এইগুলি যদি আপনার বডি আপনাকে দিচ্ছে তাহলে তো ওটাকে ভুল করেও এড়িয়ে যাবেন না। আর টেনিস বল, যেটাকে তো টেনিস খেলার জন্য বানানো হয়েছে, কিন্তু ওটা দিয়ে তো আমরা সবাই টেনিসের বদলে ক্রিকেটই বেশি খেলি, তাই না? কিন্তু আপনি কি কখনো নোটিশ করেছেন টেনিস বলে এমন সাদা লাইন কেন থাকে? আর আপনারা কি জানেন এই দুনিয়াতে এমন একটা গাড়ি ছিল যেটা পেট্রোল, ডিজেল বা গ্যাসে নয় বরং হাওয়া দিয়ে চলতো? কি বিশ্বাস হচ্ছে না? আর কি হবে যদি আপনি বিষাক্ত সাপের ডিম খেয়ে ফেলেন? আজকে আপনাদের জানাবো এমনই কিছু জিনিস যেগুলিকে দেখার পর আপনিও এটাই বলবেন। তাই আর দেরি না করে শুরু করতে হ্যাঁ। নাম্বার 1, দেখুন কিছু সাইন যেগুলি আমাদের বডি আমাদেরকে সবসময় দিতে থাকে আর আমরা ওইগুলিকে তেমন একটা গুরুত্ব দিই না, বাট ওইগুলিকে গুরুত্ব না দেওয়াটা আমাদের জন্য অনেকটা বেশি হার্মফুল হতে পারে। যেমনটা চোখের পলক বেশি ব্লিঙ্ক করা, বেশিরভাগ লোকেদের এমনটা মনে হয় বেশি আই ব্লিঙ্ক করার মানে হয় আপনার সঙ্গে কিছু খারাপ হতে পারে, কিন্তু এমনটা না। দেখুন কখনো কখনো এটা হলে কোনো প্রবলেম নেই, বাট যদি এটা খুবই বেশি হয় তাহলে আপনার বডিতে ম্যাগনেসিয়ামের ঘাটতি হতে পারে, যেটাকে আপনি সবুজ শাকসবজি দিয়ে পূরণ করতে পারেন। আর কারো নখের উপরে যদি এমন সাদা স্পট পড়ে তাহলে এটাকে অনেকে বিউটি স্পট মনে করে, বাট আপনার নখে যদি এমন সাদা স্পট পড়ে থাকে তাহলে এর মানে হয় আপনার বডিতে জিঙ্কের মাত্রা কম আছে, যেটাকে আপনি পূরণ করার জন্য বাদাম জাতীয় খাবার খেতে পারেন। আর যদি আপনার বসে বসেই বারবার ক্র্যাম্প আসে, বডির হাড়ের জয়েন্টের থেকে আওয়াজ আসে, তাহলে সোজা মানে হয় আপনার বডিতে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ঘাটতি আছে, যেটাকে আপনি দুধ, ডিম, পনির এমনই সব জিনিসকে সহজেই পূরণ করতে পারেন। আর আপনারও যদি আমার মতনই হাতের নখের আশেপাশে এমন চামড়া কিছুটা উঠে থাকে তাহলে তো ওটাকে ভুল করেও তুলতে যাবেন না, কারণ এর ফলে আপনার পুরো স্কিনটা উঠে যেতে পারে। আসলে এটা বায়োটিন, ফলিক অ্যাসিড আর ভিটামিন সি এর কমের কারণে হয়, যেটাকে আপনি অরেঞ্জ, ব্রকলি এমন সব জিনিসকে পূরণ করতে পারেন। আর আমি যতই বলি ওটাকে তুলবেন না, তাও তো আপনি শুনবেন না। নাম্বার 2, যেমনই আপনি কোথাও আগুন লাগতে দেখতে পাবেন তো ওর মধ্যে এই বোমটাকে ফেলে দিন। আপনি এখন বলবেন কিন্তু কেন? কারণ যেন আরো বেশি তাবাহি হতে পারে। না, মানে আমি বলতে চেয়েছিলাম আগুনটা যেন কুইক নিভে যায়। আসলে এটা হলো এলাইট ফায়ারবল, যেটা কি আগুনের শত্রু। মানে হলো যে আগুনকে জল নেভাতে পারে না, বালিও নেভাতে পারে না, ওটাকেই এই বম এক ঝটকায় নিভিয়ে দেয়। শুধুমাত্র এই বলকে 3 সেকেন্ডের মধ্যে আগুনে ফেলতে হবে, তারপর ওই আগুন শেষ হয়ে যাবে। বাট এখন আপনি ভাবছেন যে যদি 3 সেকেন্ডের জায়গায় 4 সেকেন্ড হয়ে যায় তাহলে আপনি কি এই দুনিয়া থেকে আনসাবস্ক্রাইব হয়ে যাবে? এটাই ভাবছেন তো? এমনটা একদমই নয়, কারণ এই বলটা শুধু আগুনের শত্রু, মানুষের একদমই নয়। এর জন্য যদি আপনি আপনার খালি হাতে রেখে এটাকে ফাটান তাহলেও আপনার কিচ্ছু হবে না। বাই দ্য ওয়ে, আপনি দুনিয়া থেকে আনসাবস্ক্রাইব হওয়ার আগে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। নাম্বার 3, আপনি তো কোনো না কোনো দিন অ্যামাজন থেকে তো নিশ্চয়ই শপিং করেছেন, বাট আপনি কি কোনোদিনও অ্যামাজনের ফোন চালিয়েছেন যেটা কি অ্যাপেল ফোনের থেকেও অ্যামেজিং ছিল? অ্যামাজন ফায়ার ফোন, এই নামটা হয়তো আপনি প্রথমবার শুনছেন। একটা সাকসেসফুল ই কমার্স কোম্পানি হওয়ার পর অ্যামাজন ভাবে সে তার আলাদা আলাদা প্রোডাক্টকে বিক্রি করবে নিজেরই অ্যাপ্লিকেশনে। অ্যামাজন থেকে বহু লোকেরা ফোন কিনছিল, তাই অ্যামাজন নিজস্ব ফোন লঞ্চ করে দেয় যার নাম ছিল অ্যামাজন ফায়ার ফোন। কিন্তু এটা খুবই বড় ফেলিয়ার বার হয় কমার্শিয়ালি, তো এমনটা মনে হচ্ছিল যে খুবই সাকসেসফুল হবে, খুবই ভালো কম্পিটিশনও দেবে, কিন্তু এমনটা একদমই হয়। এটা মার্কেটে আসা 13 মাসের মধ্যেই ডিসকন্টিনিউ হয়ে যায়। নাম্বার 4, ফোনের কথা যখন চলছে, আপনি আপনার হাতকে অনেকবার তো ধুয়েছেন, বাট এটা জানার পর আপনিও চমকে যাবেন। আপনার হাতের সঙ্গে সঙ্গে আপনার ফোনটাকেও ধুয়ে নিন, কারণ জাপানে ম্যাকডোনাল্ডের সিং কিছুটা এমন দেখায় যার মধ্যে আপনি আপনার তো ধুতেই পারবেন, কিছুটা ওর সঙ্গে এমন আপনার ফোনটাকেও পরিষ্কার করতে পারবেন। নাম্বার 5, আপনাদের কি জানা আছে সাল 1931-এ একটা ছোট্ট সময়ের জন্য রাশিয়াতে কিছুটা এমন কারকে তৈরি করা হয়েছিল যেটা কি ইন্ধন দিয়ে নয় বরং হাওয়া দিয়ে চলতো। বন্ধুরা, এখন আপনাদের স্ক্রিনে যে গাড়িটাকে দেখতে পাচ্ছেন ওটা ওই কার যেটাকে রাশিয়াতে কম্প্রেসিভ এয়ার পুলিং টেকনোলজির ইউজ করে বানানো হয়েছিল, বাট আনফরচুনেটলি এই মেথড দিয়ে গাড়ি হাওয়া দিয়ে চলতে যেত, ওটা রোড হার্ডালস আর বেশি গতিতে চলতে পারতো না। আর এটাই ওই কারণ ছিল যার জন্য এমন অসাধারণ টেকনোলজিকে ঠান্ডা বস্তায় রেখে বন্ধ করে দেওয়া হয়। এখনকার পেট্রোল ডিজেলের দাম দেখে তো এমনটা মনে হয় টেকনোলজি আমাদের জন্য খুবই দরকার। আপনার কি মনে হয়? কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। নাম্বার 6, বাই দ্য ওয়ে, আপনারা তো সবাই এই বলটাকে দেখে নিশ্চয়ই চিনতে পারছেন। তেমন তো এটার নাম হলো টেনিস বল, কিন্তু আমরা সবাই এটা টেনিস তো একদমই খেলিনি বরং ক্রিকেট খেলেছি। বন্ধুরা, ক্রিকেট খেলার সময় টেনিস বলের উপরে থাকা এই সাদা লাইনকে তো নিশ্চয়ই অবজার্ভ করেছেন, কিন্তু আপনারও কি কখনো জানতে ইচ্ছে করেছে এই লাইন
লাইনের পেছনে পারপাসটা কি দেখুন বন্ধুরা, টেনিস বল দুটি সার্কুলার শেপের রাবারকে জোড়ার ফলে তৈরি হয়। এই রাবার ভেতর থেকে খালিত হয়, যেটাকে গ্লু দিয়ে চিটিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, টেনিস বলের বাইরে একটা স্পেশাল লেয়ার লাগানো হয়, যেটা এই বলটাকে এমন শেপে জুড়ে দেয়। এমন জোড়ার কারণে এই লাইনটা তৈরি হয়ে যায়। এই লাইনটার কারণে বলে পারফেক্ট স্পিন আসে, আর এর থেকে বলে স্ট্রেংথ আসে। যদি এই লাইন বলে না থাকে তাহলে বলটা খুবই তাড়াতাড়ি ফেটে যাবে। নাম্বার 7, পেপসি ব্লু। এই নাম তো আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। পেপসি টাইম টু টাইম নিউ ড্রিঙ্কস মার্কেটে লঞ্চ করতে থাকে। তার মধ্যে একটা হলো পেপসি ব্লু। এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, বাট বেশি দিন চলতে পারেনি। প্রথম তো এর কালারটা অনেকটাই আলাদা ছিল। লোকেদের এমনটা মনে হতো যে এটা অ্যাকচুয়ালি আনহেলদি হবে। এর টেস্টটা খুবই বেশি মিষ্টি ছিল। এটা অনেকটাই চা বা কফির মতনই মিষ্টি ছিল। পেপসির যে ক্যাফিনের টেস্টটা ছিল, এটা এর মধ্যে মিসিং ছিল। এর জন্য এটা একদমই ফ্লপ হয়ে যায়। নাম্বার 8, আপনি এই ভিডিওটাতে A to Z পুরো কোভিড এর মধ্যে কত ডেথ হয়েছিল দেখতে পারেন। এটা একটা টাইম ল্যাপস ভিডিও। এর মধ্যে আপনি দেখতে পারেন কিভাবে প্রথম চায়নাতে স্টার্ট হয়, তারপর কিছু সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে খুবই স্পিডের সঙ্গে ছড়িয়ে যায়। নাম্বার 9, তো আসলে কেনই বারণ করছে হানি সিং বালেন্সিয়ার ব্র্যান্ডের কোনো জিনিস পড়তে? দেখুন, বালেন্সিয়া হলো একটা স্প্যানিশ ব্র্যান্ড, যেটাকে ব্র্যান্ড অফ ডেভিলও বলা হয়। কিন্তু বালেন্সিয়ার এই কন্ট্রোভার্সি শুরু হয় তাদের একটা অ্যাডস ক্যাম্পেইনিং থেকে, যার মধ্যে তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে টেডি বিয়ার দিয়ে ফটোশুট করাচ্ছিল। এখন আপনিও বলবেন এর মধ্যে এমন কি আছে? আসলে যে টেডি বিয়ার গুলি দিয়ে বাচ্চাদের ফটোশুট করানো হচ্ছিল না, ওইগুলি চাইল্ড পর্নোগ্রাফি আর চাইল্ড অ্যাবিউজ কে প্রমোট করে। এর জন্য এখন সেলিব্রিটিরাও বালেন্সিয়া ব্র্যান্ডকে বয়কট করছে। নাম্বার 10, আপনি একবার ভেবে দেখুন আপনার সকালের শুরুটা আপনি রুটি দিয়ে ডিম সেদ্ধ বা ডিম পোচের সঙ্গে করছেন। তবে ওটা কোনো পাখির ডিম নয়, বরং সেটা বিষাক্ত কোনো সাপের ডিম। এখন আপনি বলবেন, ভাই এটা কি কোনো মজা করছে? সাপের ডিম কি আবার খাওয়া যায় না? হ্যাঁ, আসলে বন্ধুরা, আমরা কেউ সাপের ডিম খাই না। কিন্তু তবে এশিয়ার এমন কিছু দেশ আছে, যেমন চীন, জাপান, ভিয়েতনাম, আরো কিছু দেশের মানুষ সাপের ডিমটাকে বিভিন্ন উপায়ে খেয়ে থাকে। তবে যদি কেউ কোনোভাবে বিষাক্ত সাপের ডিমকে কাঁচাভাবে খেয়ে নেয়, তাহলে তো ওটা আমাদের বডির জন্য খুবই মারাত্মক হতে পারে। যদি ডিমটাকে সেদ্ধ করা হয় আর ডিমের ভেতরে থাকা বিষটা নষ্ট হয়ে যায়, এটার কোনো প্রভাব আপনার উপরে হবে কিনা এটা সম্পূর্ণই আপনার স্বাস্থ্য আর ইমিউনিটির উপরে পুরোপুরি নির্ভর করে। এই ভিডিওগুলি এমনই ইন্টারেস্টিং, চাইলে আপনি এখানে ক্লিক করে দেখতেই পারেন।